নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, যারা বেশি পুজো আচ্ছা করে তাদের জীবনে এত কষ্ট কেন? বন্ধুরা, একটা প্রশ্ন প্রায় সবার মনে আসে যে ভালো মানুষেরা কেন সবসময় কষ্ট পায়? যারা ভালো কর্ম করে, অন্যদের সাহায্য করে, তারাই কেন কষ্টে থাকে? আর যারা খারাপ কর্ম করে, অন্যকে কষ্ট দেয়, ভগবানকে মানে না, তারা পুজো অর্চনা না করে, তারাই বা কেন ভালো থাকে? এরই উত্তর জানতে আজকে আপনাদের একটি গল্প শোনাবো। তাহলে চলুন। পুরাণ অনুসারে একবার নারদ মুনি এই পৃথিবী লোক পরিদর্শন করতে আসেন। তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে শ্রী ভগবান জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার বলতে পারো? আমি এই পৃথিবী লোক ঘুরে দেখলাম যে যারা তোমার ভক্ত, তোমার পুজো করে, তোমায় ভালোবাসে, মানুষের সেবা করে, তাদেরকে তুমি কষ্টে রেখেছ। আর যারা তোমার পুজো করে না, তোমার অস্তিত্বকে স্বীকার করে না, তোমার ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের তুমি কি ভালোই যে রেখেছো, কি সুখেই যে রেখেছো, তা বলার নয়। কিন্তু কেন এমন প্রভু? ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বললেন, চলো, আজ তুমি আমি সব কিছু নিজের চোখে দেখব, তাহলে তুমি সব বুঝতে পারবে। এই বলে তিনি নারদ মুনিকে নিয়ে সোজা পৃথিবীতে চলে আসলেন। এরপর তারা দুজন সাধুর বেশ ধারণ করলেন। সাধুর বেশ ধরে তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভগবান বিষ্ণু নারদ মুনিকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গেলেন। এই ব্যবসায়ীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারা কোনো দিন ভগবানের পূজা অর্চনা করে না। কেউ তার বাড়িতে কৃষ্ণ নাম হরিনাম করে ভিক্ষে চাইতে আসলে তাদেরকে তাড়িয়ে দেয়। দরিদ্র মানুষ দেখলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, কাউকে কোনো কিছুই দান করে না। সেই বাড়িতে ভগবান সাধুর বেশ ধরে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ, বাবু অন্য দুটো অন্ন ভিক্ষা দেবেন? বাড়ির ভিতরে তখন সবাই যে যার মতো ব্যস্ত। এইবার বেশ কয়েকবার ভিক্ষা চাইবার পর বাড়ির মালিক বেরিয়ে আসলেন এবং ওই দুইজন সাধুকে দেখতে পেলেন। বাড়ির মালিককে দেখে তারা আবারও বললেন, হরে কৃষ্ণ বাবু, আমরা ক্ষুধার্ত, দুটো অন্ন ভিক্ষা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। এই কথা শুনে বাড়ির মালিক বলল, এটা কি ধর্মশালা নাকি যে যে যখনই আসবি খাবার পেয়ে যাবি? হাত পা তো ঠিকঠাকই রয়েছে, কাজ করে খেতে পারিস না, লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস, আবার ভগবানেরও নাম করছিস। এই বলে সে তাদের ওপর চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তখন ওই সাধু বেশধারী ভগবান বললেন, বাবু, আমরা ভগবানের সেবক, ভিক্ষা করেই আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। এই কথা শুনে ব্যবসায়ী বললেন, এতই যদি ভগবানের ওপর বিশ্বাস, তাহলে তোদের বাড়ি বাড়ি ভিক্ষে করার দরকার কি? ভগবান তো তোদের খাবার দিয়ে দিতে পারে। আর তুই বলছিস ভগবান আমায় মঙ্গল করবে? আমি যদি পরিশ্রম না করি, তোর ভগবানকে আমাকে এমনি এমনি পয়সা দেবে? ভগবানের সেবা করে তোরা কি পেয়েছিস? বাড়ি বাড়ি ভিক্ষে করে খাবার জুটবে কি তার ঠিক নেই, আর তোরা বলছিস ভগবান মঙ্গল করবে। আর আমাকে দেখ, আমার এত টাকা আছে যে ছেলে মেয়েরা সারা জীবন পায়ের ওপর পা তুলে সারা জীবন ধরে বসে খেতে পারবে। তখন নারদ মুনি রেগে গিয়ে বললেন, মানুষের যেমনই পরিস্থিতি আসুক না কেন, নিজের ভালো অবস্থার জন্য কখনো অহংকার করতে নেই।
যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে, আপনি জানেন না সে কি পরিস্থিতিতে আছে, কেনই বা আপনার কাছে এসেছে। শুধু অনুমানের ওপর ভিত্তিতে আপনি তাকে এভাবে অপমান করতে পারেন না। সাহায্য করবেন না, ঠিক আছে, কিন্তু খারাপ কথা বলে তার মনে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। এর উত্তরে ওই ব্যবসায়ী বললেন, খুব তো ভগবান ভগবান করছিস, আমি যদি কিছু কাজ না করি তোর ভগবান আমাকে কিছু দেবে? যদি চাই যে আমার আয় বেড়ে যাক, আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক, ভগবান কি আমায় দেবে আমার বিনা পরিশ্রমে? তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, ঠিক আছে, তবে তাই হোক, তুমি দীর্ঘায়ু লাভ করো, তোমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক, তোমার ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে উঠুক। এই বলে ভগবান নারদকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর তারা একটি কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে একজন বয়স্কা বিধবা মহিলা তার একটি গাভীকে নিয়ে থাকতেন। গাভীকে তিনি কন্যা সম ভালোবাসতেন। বাড়ি বাড়ি ভিক্ষে করে তিনি দিন যাপন করতেন। সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু বললেন, মা, আমরা ক্ষুধার্ত, দুটো অন্ন দেবে? সাথে সাথেই সেই মহিলা বেরিয়ে আসলেন এবং তাদেরকে ঘরের ভিতর ঢুকতে বলে আসনে বসালেন এবং বললেন, অতিথি নারায়ণ সম, আমার কাছে যা সামান্য আহার আছে তা দিয়ে আপনারা ক্ষুধা নিবারণ করুন। এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন। তারপর বললেন, বাবা, আশীর্বাদ করুন, খুব তাড়াতাড়ি যেন আমি রাধা মাধবের চরণে ঠাঁই পাই। নারায়ণ বললেন, তবে তাই হবে। এই বলে ভগবান সেখান থেকে বেরিয়ে আসলেন। কিছুক্ষণ পরে নারদ দেখলেন সেই বৃদ্ধার গাভীটি হঠাৎ মারা গেল, আর কিছুক্ষণ পর ওই বৃদ্ধারও গাভীর শোকে মৃত্যু হলো। এই দেখে নারদ রেগে গিয়ে বললেন, হে প্রভু, এ তোমার কেমন বিচার? যে তোমায় অসম্মান করলো তাকে তুমি আরো ধনবান হওয়ার আশীর্বাদ দিলে, আর যে নিজের সবটুকু দিয়ে তোমার সেবা করলো তার এই অবস্থা করলে, এ কেমন বিচার ভগবান তোমার? তখন ভগবান বললেন, তুমি আমার আসল উদ্দেশ্য বোঝনি নারদ। তাহলে বলি শোনো, ওই ব্যবসায়ীকে আমি ধনী হওয়ার আশীর্বাদ দিলাম, কারণ সে তাই চেয়েছিল। সে ঈশ্বরের সাধনা করে না, অন্যদের সাহায্য করে না, বাকি জীবনও সে শুধুমাত্র টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকবে। নিজের সন্তানদেরও অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেবে না। সে দীর্ঘায়ু চেয়েছে। এই দীর্ঘ জীবনে এক সময় সে ক্ষমতা হারাবে। তখন যে শিক্ষা সে তার সন্তানদের দিয়েছে সেটাই তারা তার ওপর প্রয়োগ করবে। তার সেবা যত্ন করবে না, তাকে সম্মান করবে না। আজ সাহায্য প্রার্থীদের সাথে সে যে রকম ব্যবহার করছে, এক সময় তার সাথে তার সন্তানরাও ঠিক এরকমই ব্যবহার করবে। এইভাবে শেষ জীবনটা সে শুধু দুঃখে কষ্টেই কাটাবে। অন্যদিকে ওই বৃদ্ধা মা চেয়েছিল আমার চরণে ঠাঁই পেতে, তাকে সেই আশীর্বাদই দিয়েছি, কিন্তু তার গাভীটাকে সে কন্যা সম ভালোবাসে। এখন এই গাভীকে রেখে যদি তিনি এই পৃথিবী ত্যাগ করতেন, তবে সারাক্ষণ গাভীটির চিন্তায় মগ্ন থাকতেন, ফলে তার আত্মার কখনো মুক্তি লাভ হতো না। নারদ এবার সব বুঝতে পেরে বললেন,
হে প্রভু, আমি সত্যিই বুঝিনি তোমার লীলা, তোমার বিচার। তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। আসলে বন্ধুরা, আমরা কখনো কখনো অজান্তে অন্যকে কষ্ট দিয়ে ফেলি। আমাদের কথায় অন্যদের মনে আঘাত আনে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এর বিনিময়ে যখন আমরা কোনো আঘাত পাই, তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি আর ভাবি অন্যরা যখন ভালো আছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি। তাই যে আপনার কোনো ক্ষতি করেনি তাকে মনে আঘাত না দেয়াই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার। আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।